আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু ফুটবলও না, ক্রিকেটের বলও না, এটা হচ্ছে পটেটো চিজ বল। চলুন তাহলে কিভাবে এটা বানালাম ঝটপট দেখে নিন, তারপর বানিয়ে ফেলুন। ফ্ল্যাশব্যাক। তো পটেটো চিজ বল বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে সহজ এটাই মনে হয়েছে, তাই এটাই করেছি। তো এই যে আমার সবগুলোই করা শেষ। এখন হচ্ছে এর মধ্যে খানিকটা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে খানিকটা মরিচ কুচি দিব এবং হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনাদের কাছে সাদাটা থাকলে সেটা ব্যবহার করবেন। এবং এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে এটা মুচমুচে হয়, এবং হচ্ছে সাথে একটু চাট মশলা দিয়েছি। এবং সব কিছু দিয়ে আমি এখন হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, মানে একটা ডো তৈরি করব। ভালোভাবে মাখানোর পর এই যে আমার আলুর ডোটা কমপ্লিট। এখন হচ্ছে একটা চিজের প্যাকেট নিয়ে নিলাম, এটা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো আমি এটাকে কেটে একটা ছুরির সাহায্যে এটাকে আমি কিউব করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর মতো আমার সাইজ মতো কিউব করে নিচ্ছি। আপনারা একটু আগেই বের করে রাখবেন ডিপ থেকে, যাতে এটা কাটতে সুবিধা হয়। আমার যেমন একটু কষ্ট হচ্ছে। এখন হচ্ছে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে 2টা ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি 2টা ডিম দিইনি, আমার একটা ডিমই হয়ে যাবে ইনশাল্লাহ। এর জন্য আমি একটা ডিমই নিয়েছি। তো এর মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি অন্য একটি প্লেটে কিছুটা ব্রেড গ্রাম নিয়ে নিলাম, এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে মেন কাজ, কিছুটা আলু নিয়ে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে আমি যে চিজের কিউবগুলো করেছিলাম সেখান থেকে একটু নিয়ে আমি এটাকে সুন্দর মতো একটা রাউন্ড শেপ করব। দেখতে পাচ্ছেন আপনারা কাজটা কিভাবে করছেন। তো আমি যতটা সম্ভব পারছি হাত দিয়ে গোল করার চেষ্টা করছি, কারণ গোল হলে দেখতে সুন্দর হবে। তো এই যে আমি এটা গোল করার পরে এখন ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এই যে ব্রেড গ্রামের সাথে এটাকে মিশিয়ে সুন্দর মতো একটা বল তৈরি করে নিলাম। এই যে আমার সবগুলোই পটেটো চিজ বল কমপ্লিট। এখন হচ্ছে আমি এগুলাকে ভাজবো। তো চলুন এগুলাকে আমরা ভেজে নিই। তো কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম অনেকখানি, কারণ এগুলাকে যতটা ডুবো তেলে ভাজা যাবে ততই ভালো হবে। তো একটা একটা করে আমি হচ্ছে পটেটো চিজ বলগুলা দিয়ে দিলাম। তেলটাকে আপনারা খুব হাই হিট করবেন না, এটা মিডিয়ামভাবে আপনারা ভাজবেন, কারণ না হলে পুড়ে যাবে, ভিতরে আলুটা তো সিদ্ধ। তো আমার এই যে সবগুলাই পটেটো চিজ বল ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কত লোভনীয়, খেতে মজা। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।